নমস্কার আপনাদের সবাইকে। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন আর তার সাথে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। তো চলুন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, এটাই অনুরোধ রইল। তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখুন। জানেন তো বন্ধুরা, ইদানিং স্বর্ণের দাম এতটাই বেড়েছে যে বাবার বাহিরে এতটাই স্বর্ণের দাম। আমি তো ভাবছি যে একজোড় কানের নেব, তারপরও নেওয়ার মতো আর কোনো সাহসই পাচ্ছি না যে একজোড় কানের নিতে পারবো। আর ভাবছি যে দেখি স্বর্ণের দামটা একটু কমলে তারপরেই একজোড় কানের নেব, কিন্তু কিছুতেই বাড়ছে না, বরং আরও বাড়ছে। স্বর্ণের দাম দিন দিন বাড়তে চলছে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে আমার মায়ের রুলি। বাবা আজকে মায়ের জন্য নিয়ে এসেছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখুন, রুলিগুলা আমি মায়ের হাতে পরিয়ে দিচ্ছি আর দেখছি কেমন হয়েছে, আর আপনাদের সঙ্গে একটু দাম শেয়ার করছি। আর এদিকে দেখো বন্ধুরা, বাবু বাজার থেকে এই যে কার্পু মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছটা রান্না করা হবে। আর আমরা ইদানিং চলে এসেছি বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে এসে দেখুন আম পেকে গেছে, সবার কাছে হয়তো ইদানিং আম পাকা শুরু হয়ে গেছে। তো আমাদের এদিকেও আমগুলো পাকা প্রায় শেষের দিকে, তো অনেকগুলো আমি পেকে গেছে ইদানিং, কিন্তু অনেক গাছে আম ধরেনি, প্রায় গাছে কিন্তু আম ধরেনি। গত বছরের তুলনায় এবার কিন্তু আম একেবারেই কম ধরেছে প্রত্যেকটা গাছে। তো আমাদের গাছেও কিন্তু একেবারেই কম আম ধরেছে। এই যে আমাদের গাছগুলো, আমাদের বাড়িতে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে কিন্তু আম একেবারেই ধরেনি বললেই চলে, এত অল্প আম ধরেছে। আর একদিকে দেখুন বন্ধুরা, আমাদের ধানগুলা গতকালকে অনেকটাই ভালো শুকিয়েছিল, কিন্তু সেই ধানগুলো আজকে আবার রাত্রে বৃষ্টি হয়েছিল, গতকালকেও বৃষ্টি হয়েছে, গতকালকে বিকেলে বৃষ্টি এসেছে, আর রাতে সকালে পুরোটা একেবারে পানির নিচে সব ধানগুলো চলে গেছে। এই একদিনের বৃষ্টিতে ধান একেবারে পানির নিচে চলে গেল। এই যে এখানটায় পানি উঠে গেছে, গতকালকে কিন্তু এখানটায় একেবারে শুকনো ছিল, আর আজকে দেখুন কতটা পানি জমা হয়ে গেছে। পানি কিন্তু অন্যদিকে ছাড়া হচ্ছে, তারপরও পানি কিছুতেই কমছে না, এতটাই পানি হয়েছে। আস্তে আস্তে শুকিয়ে যাবে পরে এক সময়, যখন পানি যাওয়া শেষ হবে। পানি যাচ্ছে, পাইপ দিয়ে পানি যাচ্ছে, তারপরে কিন্তু পানি যাওয়া শেষ হচ্ছে না। দেখুন কতটা পানি হয়েছে। আমরা তো একেবারে শুকনায় ধানগুলো রেখে গেছিলাম, কিন্তু সেই ধানগুলো পানিতে তলিয়ে গেছে। তো আবার শুকাতে হবে, কি আর করা। আর দেখুন এদিকে ধান নেওয়া হচ্ছে। আর আমার বাবুর সর্দি কাশ খুবই সর্দি কাশ হয়েছে, যার কারণে কিছুতেই নর্মাল ওষুধে যাচ্ছে না। তাই আমি ওই যে ডাক্তারের পরামর্শে দেখাইনি, ওকে না দেখিয়েই ওই যে ফোনে কথা বলে তারপরে ওনার পরামর্শ নিয়ে এই যে ওষুধগুলো নিয়ে আসা হয়েছে, সেফত্রি। আর জানো তো বন্ধুরা, আমি যখন আমার বড় ছেলেকে খাওয়াতাম, ও যখন ছোটো ছিল তখন যখন আমি ওকে খাওয়াতাম সেফত্রি, তখন ছিল 135 টাকা। আর ইদানিং দেখুন এতটাই দাম বেড়ে গেছে, এখন হয়ে গেছে 230 টাকা। দিন দিন জিনিসের দাম এতটাই বেড়ে চলেছে। আর বন্ধুরা, এই যে সাসপেনশন ওষুধটা মেশানোর অনেকটা কিন্তু নিয়ম আছে, আমরা অনেকেই কিন্তু সেই নিয়মটা জানি না। এখানে দেখুন লেখা হয়েছে যে 35 মিলির সাথে এই যে লেখা হয়েছে 50 মিলি সাসপেনশন প্রস্তুতের জন্য 35 মিলি ফুটানো পানি ঠান্ডা করে বোতলে ঢালুন এবং পাউডার সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত জাকিয়ে নিন। আমরা অনেকে কি করি যে বুঝতে পারি না যে কতটুকু আমরা মেশাবো। কাপের মধ্যে দেখবেন 10 মিলি, 5 মিলি, 20 মিলি, 15 মিলি দেওয়া থাকে, সেই কাপ অনুযায়ী মেপে তারপর আপনারা সেই সাসপেনশন ওষুধটা মিশিয়ে নেবেন, এতে করে কিন্তু আপনাদের সহজ হবে। আমি আগে তো বুঝতে পারতাম না যে কতটুকু দেব, সেই নিয়ে আমার মাথার মধ্যে অনেকটাই টেনশন হতো। তারপরে এক সময় আমি সেই জিনিসটা বুঝতে পেরে এখন আমার কাছে একদম সহজ লাগে। আমি সাসপেনশন ওষুধ অতি সহজেই কিন্তু এখন এই যে মিশিয়ে ফেলতে পারি, আমার এখন আর কোনো অসুবিধা হয় না। একসময় কিন্তু আমার কাছে এতটাই কঠিন লাগতো, এতটাই হার্ড লাগতো যে আমি বুঝতে পারতাম না যে কীভাবে কী ওষুধটা মেশাবো। যখন বুঝতে পেরেছি তখন একেবারেই পানির মতো
সহজ মনে হয়। আর একাই যে আমার ছোটো মামুনি, উনি আমার বাসের ছোটো মেয়ে, ও মানে ভিডিও করতে খুবই পছন্দ করে। আমি যখনই ক্যামেরা নিয়ে কিছু করি অথবা ও যা কিছু করে বলবো যে কাকি আমাকে ভিডিও করো, এগুলো তোলো, আমাকে ভিডিও করো, এগুলো তোলো। তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি এই যে আমাদের বাড়ির নতুন বাড়ির এই যে নতুন গাছে ফল ধরেছে। তো সেটা হলো কামরাঙ্গা। আপনারা অনেকে চিনেন, অনেকে কী নামে ডাকেন সেটা জানি না। আমরা গ্রামের ভাষায় বলি এটাকে কামরাঙ্গা। তো এই যে দেখুন নতুন ফল ধরেছে এই গাছে। এই জায়গাটা রাজের বাবা যে বাড়িটা দেখেছে সেই বাড়িতে কিন্তু এই যে এই গাছটা, তো সেই গাছটাতে নতুন ফল ধরেছে। আর আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখুন কয়েকটা কামরাঙ্গা ধরেছে, এই যে গাছটা নতুন উঠেছে। আর এই যে এটা আমাদের ঘর। এই যে তারপর সন্ধ্যার দিকে রাজের বাবা আসলো আজকে বাড়িতে। তো ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল, যাওয়ার পর এই যে উনি এগুলা নিয়ে আসলো আর কি। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার ছোটো বাবুর জন্য এটা নিয়ে আসলো, আর নিচে পোতাটা হচ্ছে বড় বাবুর জন্য। আর জামাটা, লাল জামাটা যে পরেছিল সেই জামাটাও নিয়ে এসছে আমার বাসুরের মেয়ের জন্য। এই যে লাল জামাটা নিয়ে এসেছিল, আর রাজ আর দীপের জন্য এই দুইটা ফতুয়া। তো চলে আসলাম আমাদের দুপুরে রান্না বান্না। দেখুন করমচা দিয়ে ডাল রান্না করা হবে, আর নিরামিষ সবজি, আর এখানে শাক, সাথে শুকনো মরিচ ভাজি। তো আজকে ছিল রবিবার, তাই আমাদের দুপুরের মেনু হচ্ছে নিরামিষ রান্না করা হয়েছে। আর জানো তো বন্ধুরা, আজ যাবো বাড়ির বাসায়। তো বাসায় যাওয়ার আগে দেখুন কি একটা অঘটন ঘটে। ওষুধের বোতলটা আজকে বলেছিলাম যে ব্যাগে রাখতে, আর ও হাত থেকে পড়ে মানে ফেলে দিয়েছে। আর পরে দেখুন বোতলটা একেবারে ভেঙে গেল। বোতলটা যেহেতু কাঁচের ছিল তাই ফ্লোরে পরে একেবারেই ভেঙে গেছে। তো এই যে আমরা চলে যাচ্ছি বাসায়, আর প্রকৃতিটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, যাওয়ার সাথে একটু ভিডিও করলাম। দেখুন প্রাকৃতিক দৃশ্যটা কতটা ভালো লাগছে, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর এদিকে দেখুন পাট ক্ষেত কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আপনাদের ওখানে কি পাট ক্ষেত আছে? তো থাকলে একটু জানাবেন। তো অনেক দিন পর বাসায় আসলাম, প্রায় 13-14 দিনের পর আজ বাসায় আসলাম। তো আসার পর বাজার করে আনলো রাজার বাবা। তো কী কী আনছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন অনেকগুলো বাজারই নিয়ে এসেছে। আগামীকাল কিন্তু আবার একাদশী। তো সেই একাদশীটা দেখি আপনাদের সঙ্গে পারলে শেয়ার করব। তো দেখুন এই যে এটা জালি দিয়ে একটু ভাজি করব। আর আমরা কিন্তু জালি দিয়ে তরকারি খেতেও অনেকটাই ভালোবাসি, মানে রাজার বাবাও অনেকটাই পছন্দ করে, আমিও পছন্দ করি। তো দেখুন এদিকে নিয়ে এসেছে পটল আর জালি, তারপর ফুলকপি, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর জানেন তো এবার কি হলো, এবারে শীতের মৌসুম কিন্তু আমাদের মানে ওই যে মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি কিন্তু বেশি একটা খাওয়া হলো না, কারণ আমি বাড়িতে ছিলাম। বাড়িতে ওই যতটুকু রান্না করেছি ততটুকুই খেয়েছি, কিন্তু নিজের ইচ্ছা মতো যে একটা রান্না করা বা খাওয়া সেটা আর বাসায় এসে কিন্তু হলো না। মানে বাসায় থাকলে দেখা গেছে কি 2-1 দিন পর পরই কিন্তু খেতাম। তো বাড়িতেও খেয়েছি ঠিক আছে, কিন্তু বাসায় তো আর ওরা খেতে পারেনি। আমি বাড়িতে ছিলাম, বাড়িতে খেয়েছি। বাবু ছোটো ছিল যখন, তখন তো বাড়িতে অনেকদিন থেকেছি, প্রায় 1 মাসের মতো, 1.5 মাসের মতো বাড়িতে থেকেছি। তখন কিন্তু আমি মানে ওখানে খেয়েছি, আর ওরা তো বাসায় ছিল। তো বাসায় কিন্তু সেভাবে আর খাওয়া হলো না, কারণ রান্নাবান্নার একটু সমস্যা আছে। নিজেরা রান্না করে কী করে খাবে, সে কারণে ও মানে তেমন একটা খাওয়া কিন্তু বাসায় হলো না। তো চলুন অন্যান্য ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেখবেন। তো চলে আসলাম সন্ধ্যার দিকে রাত্রে একটা নোটিশ বানিয়ে দিচ্ছি। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সেটাই অনুরোধ রইল আপনাদের কাছে। তো ভিডিওটি এখানে শেষ। টাটা সবাইকে।